স্বাগতম হেলথ হাইলাইটসে। আজ আমরা কথা বলবো এমন এক সহজ উপায় নিয়ে যা আপনার ঘুম না আসার সমস্যাকে বদলে দিতে পারে মাত্র কয়েক মিনিটেই। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন, শরীর ক্লান্ত, বিছানায় শুয়ে আছেন, কিন্তু মস্তিষ্ক থামতেই চাইছে না? চোখ বন্ধ করেও চিন্তা, উদ্বেগ বা নানা ভাবনা ঘুরে বেড়াচ্ছে। এমন অবস্থা প্রায় সবারই হয়। কিন্তু জানেন কি, একটা ছোট্ট চোখের নড়াচড়া আছে যা আপনার মস্তিষ্ককে সংকেত দিতে পারে এখন ঘুমানোর সময়। একদম সহজ একটি কৌশল যা আপনি এখনই শিখে নিতে পারেন। তার আগে একটু বুঝে নিই ঘুম কেন এত জরুরি আর এই ট্রিকটি কাজ করে কিভাবে। ঘুম শুধু বিশ্রাম নয়, এটি এক প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়া। যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে তার নিজস্ব বায়োকেমিক্যাল সিস্টেম চালাতে, একটি পরিষ্কারক ব্যবস্থা যা দিনের বেলা জমে থাকা টক্সিন ও বর্জ্য পদার্থ ধুয়ে ফেলে দেয়। যদি ঘুম বাদ যায়, সেই মস্তিষ্কের ময়লা জমতে থাকে আর ধীরে ধীরে মন ও শরীর দুটোই ক্লান্ত হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে মাত্র এক রাতের খারাপ ঘুমই শরীরে কর্টিসল বাড়িয়ে দেয়, যা হল স্ট্রেস হরমোন। এটি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়, এমনকি আপনার মনোযোগ ও প্রতিক্রিয়া দুর্বল করে দেয়। তাহলে ঘুম না আসার মূল কারণ কি? আমাদের স্নায়ুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, দিনের চাপ, মানসিক টেনশন, ফোন বা কাজের ব্যস্ততা, সব মিলিয়ে আমরা আটকে যাই ফাইট অর ফ্লাইট মোডে। অর্থাৎ শরীর রিল্যাক্স না হয়ে বরং সতর্ক অবস্থায় থেকে যায়। এখন আসুন দেখি সেই ছোট্ট কৌশলটি যা আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে ঘুমের দিকে নিয়ে যাবে। পদ্ধতিটি খুবই সহজ। বিছানায় শুয়ে পড়ুন, চোখ বন্ধ করুন। এবার চোখ না খুলে চোখের বলগুলো আস্তে করে উপরের দিকে ঘুরিয়ে দিন, যেন আপনি কপালের দিকে তাকাতে চাইছেন। এ অবস্থায় থাকুন প্রায় 20 থেকে 30 সেকেন্ড। তারপর চোখগুলোকে আবার স্বাভাবিক অবস্থায় নামিয়ে আনুন। এই প্রক্রিয়াটি 3 থেকে 5 বার পুনরাবৃত্তি করুন। প্রতিবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন আর ছাড়ুন মুখ দিয়ে, ঠিক যেমন ধ্যান করার সময় করা হয়। চেষ্টা করুন যেন চোখে কোনো টান না পড়ে, শুধু একদম নরমভাবে উপরের দিকে তাকান। প্রথম কয়েকবারের মধ্যেই লক্ষ্য করবেন চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে, মাথা ধীরে ধীরে হালকা লাগছে এবং শ্বাস প্রশ্বাসও শান্ত হয়ে যাচ্ছে। এর ফলাফল, এই অবস্থায় আপনার স্নায়ুতন্ত্র ধীরে ধীরে চলে যায় প্যারাসিম্প্যাথেটিক মোড এ, অর্থাৎ শরীর ও মন দুটোই বিশ্রাম মোডে প্রবেশ করে। হার্টবিট ধীর হয়, মাংসপেশি শিথিল হয় আর মস্তিষ্কের অস্থির চিন্তাগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। বিজ্ঞান বলছে এই চোখের নড়াচড়ায় মস্তিষ্কের এক বিশেষ অংশ, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, সক্রিয় হয়, যা ঘুম ও জাগ্রত অবস্থার ভারসাম্য রক্ষা করে। এটাই সেই সুইচ যা বলে দেয় মস্তিষ্ক এখন জেগে থাকবে নাকি ঘুমাবে। আর আশ্চর্যের বিষয় হল, ঘুমানোর ঠিক আগের মুহূর্তে আমাদের চোখ স্বাভাবিকভাবেই সামান্য উপরের দিকে ঘোরে। এই কৌশলটি সেই প্রাকৃতিক প্রক্রিয়াকেই অনুকরণ করে। অর্থাৎ আপনি নিজেই আপনার মস্তিষ্ককে ঘুমের সংকেত পাঠাচ্ছেন। এটা ঠিক যেন বাতি নিভিয়ে দেওয়া। কোনো যুদ্ধ নয়, কেবল শরীরকে বলা, এখন বিশ্রাম নিন। নিয়মিত চর্চায় অভ্যাস গড়ে উঠবে। আপনি যদি এই অনুশীলনটি নিয়মিত করেন, তাহলে আপনার স্নায়ুতন্ত্র নিজেই শিখে ফেলবে চোখ উপরে ঘোরানো মানেই ঘুমের সময়। তখন আপনি খুব সহজেই দ্রুত ঘুমিয়ে পড়বেন। তাই আজ রাতের পরামর্শ, চিন্তা করবেন না, ভাবনার সঙ্গে লড়াই করবেন না। চোখ বন্ধ করুন, আলতো করে উপরে তাকান, গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন আর শরীরকে নিজের মতো শান্ত হতে দিন। কারণ ঘুম শুধু বিশ্রাম নয়, এটাই হলো আপনার শরীরের পুনর্জন্মের সময়, মস্তিষ্ক, হরমোন ও রোগ প্রতিরোধ ব্যবস্থার পুনর্গঠন। সবচেয়ে আশ্চর্য বিষয় হল, শরীরের এই ছোট্ট শারীরিক পরিবর্তন এক গভীর আরোগ্যের দরজা খুলে দিতে পারে। তাই আজ রাতে নিজের জন্য এই উপহারটি দিন। চোখ বন্ধ করুন, শ্বাস নিন
আর আপনার মস্তিষ্ককে বলুন, এখন বিশ্রামের সময়। যদি হেলথ টাচ হাইলাইটসের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করুন, কারণ প্রশান্ত ঘুমই হল সুস্থ জীবনের প্রথম ধাপ।